জিহ্বা, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। পৃথিবীর মানুষ, দুইটা জিনিসের জিম্মেদারি নাও। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। এক, মুখ বন্ধ রাখবা, মুখ দিয়ে বদনাম করবা না, গীবত করবা না, গালি দিবা না, জুলুম করবা না, অন্যায় করবা না। মুখ বন্ধ রেখো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দুই, জেনায় লিপ্ত হবা না, বাকিটুকু আমি দেখে নেব। জেনায় লিপ্ত হবা না। তো যুবক, তুমি তখন বুঝছো যে জেনা তো এখন বন্যার মতো, তো আমাদের তো ঘটেই গেছে। তুমি আজ থেকে বন্ধ করো। আজ থেকে তুমি মোবাইলে সে মেয়ের সাঁতার কথা বলিও না। শক্ত হও, শক্ত। শয়তান তোমাকে বোকা বানিয়েছে, শক্ত হও। আমি বিচার মাঠে দেখে নেব কিভাবে জান্নাতে যেতে হয়, নিয়ে যেতে হয়। আল্লাহ রাসূল বললেন, শোনো, মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা চারটা কারণে। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, রমজান মাসের রোজা। তিন, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাহিম, থামেন। আপনি যখন আমাদের ব্যাপারে কথা বলেন তখন আমাদেরকে একবারে ধুইয়ে দেন। হ্যাঁ, সেইটা হতে পারে। আপনি তো জানেন না আমার স্বামীর কথা। ওর মুখখানি এত খারাপ যে ওর মুখের দিকে আমি তাকাতে পারি না। এটা হতে পারে। আপনার মুখ খারাপ কেন? আপনার মুখ কেন খারাপ? আপনি পুরুষ মানুষ, মুখখানি এত খারাপ কেন? মুখে অত অশ্লীল কথা বলেন কেন? আল্লাহ রসুল বলছেন, বউকে যে মানের খাও সে মানের খাওয়াবা। এক। দুই, যে মানের পরো সে মানের পরাবা। তিন, কটু কথা বলবো না। কটু কথা বলা নিষেধ। গালি দাও কেন? গালি দাও কেন? শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করেছো কেন? বোকা ছেলে, শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করেছো কেন? ঢং দেখাচ্ছ? তোমাকে শ্বশুর কি দিতে চেয়েছিল, দেয়নি, সে কথা তুমি রাগ করে বসে আছো। তোমার স্বভাব কেন অত খারাপ? তুমি লুঙ্গি কিনা দাও তোমার শ্বশুরকে, কাজ করে খাও। যৌতুক নিয়েছো কেন? সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবা। ভিক্ষা করে খাওয়া, শ্বশুরের কাছে যৌতুক নিবা না। চার, বউকে মারতে পাবা না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া বউকে কোথাও যেতে দিবা না। নানির বাড়ি, খালার বাড়ি, দাদির বাড়ি, বাপের বাড়ি, মায়ের বাড়ি যাওয়া বন্ধ। জরুরি প্রয়োজনে গেলে সাথে যাবা। বিবাহের বাড়ি যাওয়া টোটালাই নিষেধ। হাট বাজারের তো কোনো প্রশ্নই আসে না। আমাদের বাসা থেকে কোনোদিন জীবনে হাট বাজারে যায় না। আমরা মরে গেছি। আমার 16 বছর ছাত্র জীবন, 35 বছর শিক্ষক জীবন চলছে, আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। মরে গেছি নাকি? বেঁচে আছি তো। এই তোমার সামনে বেঁচে আছি, এটা আলহামদুলিল্লাহ। কোনোদিন যাইনি, বসিনি। আমার মা বলতেন, আব্বু আব্বু তো বলতে জানো, বেটা শোন, এক, দোকানে বসিও না। দুই, বন্ধুতালি করো না। তিন, প্রাইভেট পড়ায়ও না। চার, দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর এভাবে বলতেন, এক, দোকানে বসিও না। দুই, প্রাইভেট পড়ায়ও না। তিন, বন্ধুতালি করো না। চার, দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর এভাবে বলতেন। সম্মানিত দিনী ভাই বোন, মুখ কন্ট্রোলে রাখবেন। বাস চারটে জিনিস করলে মহিলারা জান্নাতে চলে যাবে। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, রমজান মাসের সিয়াম রোজা। তিন, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। চার, জেনায় লিপ্ত হওয়া যাবে না, তাহলে জান্নাতের সব দরজা খোলা, সবটি খোলা, যেটাতে ইচ্ছে সেটাতেই ঢুকবে। চারটে, সবার জন্য জান্নাতের সব দরজা খোলা। কখন? যখন অজু করার পরে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার জন্য জান্নাতের দরজা খোলা। খেয়াল করে বলতে হবে অজু করার পরে। সম্মানিত দিনী ভাই বোন, বিস্তারিত আলোচনা সদাচরণ লিখতে হবে। আজকের মতো এ পর্যন্ত বলেই, আমাদের আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা, নাকি? তো যুবক, তুমি তখন বুঝছো যে জেনা তো এখন বন্যার মতো, তো আমাদের তো ঘটেই গেছে। তুমি আজ থেকে বন্ধ করো। আজ থেকে তুমি মোবাইলে সে মেয়ের সাঁতার কথা বলিও না। শক্ত হও, শক্ত। শয়তান তোমাকে বোকা বানিয়েছে, শক্ত হও।
আমি বিচারের মাঠে দেখে নেব কিভাবে জান্নাতে যেতে হয়, নিয়ে যেতে হয়। আল্লাহ রাসূল বললেন, শোনো, মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা চারটা কারণে। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রহিম, থামেন। আপনি যখন আমাদের ব্যাপারে কথা বলেন তখন আমাদেরকে একবার ধুইয়ে দেন। হ্যাঁ, সেইটা হতে পারে। আপনি তো জানেন না আমার স্বামীর কথা, ওর মুখখানি এত খারাপ যে ওর মুখের দিকে আমি তাকাতে পারি না। এটা হতে পারে। আপনার মুখ খারাপ কেন? আপনার মুখ কেন খারাপ? আপনি পুরুষ মানুষ, মুখখানি এত খারাপ কেন? মুখে অত অশ্লীল কথা বলেন কেন? আল্লাহ রসুল বলছেন, বউকে যে মানের খাও সে মানের খাওয়াবা। 1, 2, যে মানের পরো সে মানের পরাবা। 3, কটু কথা বলবো না। কটু কথা বলা নিষেধ। গালি দাও কেন? শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করেছো কেন? বোকা ছেলে, শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করেছো কেন? ঢং দেখাচ্ছ? তোমাকে শ্বশুর কি দিতে চেয়েছিল, দেয়নি, সে কথা তুমি রাগ করে বসে আছো। তোমার স্বভাব কেন অত খারাপ? তুমি লুঙ্গি কিনা দাও তোমার শ্বশুরকে, কাজ করে খাও। যৌতুক নিয়েছো কেন? সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবা। ভিক্ষা করে খাওয়া, শ্বশুরের কাছে যৌতুক নিবা না। 4, বউকে মারতে পাবা না। 5, নিজের বাড়ি ছাড়া বউকে কোথাও যেতে দিবা না। নানির বাড়ি, খালার বাড়ি, দাদির বাড়ি, বাপের বাড়ি, মায়ের বাড়ি যাওয়া বন্ধ। জরুরি প্রয়োজনে গেলে সাথে যাওয়া। বিবাহের বাড়ি যাওয়া টোটালাই নিষেধ। হাট বাজারের তো কোনো প্রশ্নই আসে না। আমাদের বাসা থেকে কোনোদিন জীবনে হাট বাজারে যায় না। আমরা মরে গেছি। আমার 16 বছর ছাত্র জীবন, 35 বছর শিক্ষক জীবন চলছে, আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। মরে গেছি নাকি? বেঁচে আছি তো। এই তোমার সামনে বেঁচে আছি, এটা আলহামদুলিল্লাহ। কোনোদিন যাইনি, বসিনি। আমার মা বলতেন, আব্বু তো বলতে জানো, বেটা শোন, 1, দোকানে বসিও না। 2, বন্ধুতালি করো না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4, দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর এইভাবে বলতেন, 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর এইভাবে বলতেন। সম্মানিত দিনী ভাই বোন, মুখ কন্ট্রোলে রাখবেন। বাস 4টা জিনিস করলে মহিলারা জান্নাতে চলে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হওয়া যাবে না, তাহলে জান্নাতের সব দরজা খোলা, সবটি খোলা, যেটাতে ইচ্ছে সেটাতেই ঢুকবে। 4টে সবার জন্য জান্নাতের সব দরজা খোলা। কখন? যখন অজু করার পরে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার জন্য জান্নাতের দরজা খোলা। খেয়াল করে বলতে হবে অজু করার পরে। সম্মানিত দিনী ভাই বোন, বিস্তারিত আলোচনা সদাচরণ লিখতে হবে। আজকের মতো এ পর্যন্ত বলেই, আমাদের আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা, নাকি? আল্লাহর পথে যাত্রা।